ঝড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার, পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর কারতা, আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা। আসেন। আরে হাত ধরে রাখতেছেন কেন? ছাড়েন। হাত ধরলে কোনো সমস্যা নাই তো, আমি তো একজন কবি। কবির হাতে কলম আর সুন্দরী মেয়ের হাত, এই দুটো অন্যায় না, বৈধ। আপনি কবি? আমার দেখলে কি আপনার বাস কন্ডাক্টর মনে হয়? কি দেখাবেন তাড়াতাড়ি দেখান, কারণ আপনার সাথে এরপরে আমার অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। আসেন। আরে কি কি দেখাবেন? হাসান ভাই, উলো বনে মুক্ত ঝরায় কোনো লাভ নাই, বুঝছেন? আপনি যে হাসান ভাইয়ের দামি দামি বইগুলো দিছেন, সব জানলা দিয়ে ফালাই দিচ্ছে। ওনারে বই পড়ে মানুষ করতে আপনি পারবেন না, পারলে আমরাই পারতাম। এর চেয়ে ভালো আপনার একটা বুদ্ধি দিই, আপনি যেই কাজে এই দেশে আসছেন কাজ শেষ করে চলে যান। আর যদি মাঝে সময় থাকে তাহলে আমার সাথে টুকটাক প্রেম করতে পারেন, কারণ আমি একদম ফ্রি। চলেন তো। আপনাকেই আমার দরকার ছিল। আমি হ্যান্ডসাম সেটা আমি জানতাম, এতটা হ্যান্ডসাম যে সেটা তো বুঝতে পারিনি যে প্রথম দেখায় আপনি আমার প্রেমে পড়ে যাবেন। আপনার মাথায় সিরিয়াস সমস্যা আছে। শুনেন, আমার একজন কবিকে দরকার। রাইট চয়েস। আরে প্রেম করার জন্য কবি হচ্ছে দ্য বেস্ট। আপনি তো 2 মাস পর আবার চলে যাবেন না? চলে গেলে কবি ছ্যাঁকা খাবে, সেটা হবে আরো দ্য বেস্ট। ছ্যাঁকা খেলে নায়াগ্রা জলপ্রপাতের মতো কবিতা শুধু গড় গড় করে বেরই হতে থাকবে। আপনার হাসার কারণ কি? শুনেন, আমি এখানে এসেছি ক্রিয়েটিভ রাইটিং এর উপর একটা রিসার্চ ওয়ার্ক করতে। মানে আমার ইউনিভার্সিটিতে 2 ক্রেডিটের একটা কোর্স আছে, যেখানে নিজ নিজ ভাষায় তরুণ কবিদের উপর তাদের লেখা, চিন্তাধারা, ধ্যান ধারণা এগুলো নিয়ে আমি রিসার্চ করব। একসময় এগুলো পাবলিকেশনও করব। বলেন কি আপনি? আমি তো আপনার একটা মাথা মোটা সুন্দরী মনে করতেছিলাম, কিন্তু এখন তো মনে হচ্ছে আপনি ডেয়ারিং চিজ। আপনি নিয়ে নতুন করে ভাবতে হবে। সুন্দরীরা যে মাথা মোটা হয় সেটা আপনাকে কে বলল? কেউ বলে নাই, আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি। আমার কিন্তু মাথা মোটা না, আমার বুদ্ধি খুবই চিকন। আপনি দেখবেন হাসান ভাই এবং আপনার মাথায় যত ধরনের ভূত আছে আমি সব নামায় ছাড়ব। নামাইতে পারলে তো ভালোই। শুনেন, এখন আপনি আপনার সব কবি বন্ধুদের সাথে আমার পরিচয় করায় দিবেন। কেন দিব? মানে কি? সারাদিন আপনার জন্য আমি খাইটা মরবো, আমার রেমুনারেশন কি? শুনেন, আমি দরিদ্র কবি হইতে পারি, কিন্তু আমার কিন্তু আত্মসম্মান বোধ প্রবল। মাগনা কাজ করি না আমি। কি চান? যা চাই তা তো দিবেন না, শুধু শুধু চাই লাভ কি? হ্যালো, আপনি আবার মনে করেন না আপনারা চাইতেছি? আমার রেমুনারেশন হইতেছে প্রতি রাত্রে একটা মদের বোতল। আপনি যে কিছু উল্টাপাল্টা বলেন না। এখন আপনি আমার সাথে চলেন, আপনার লেখা কিছু গল্প কবিতা দিবেন, সেগুলো আমি পড়ব।
মানে সবগুলা সংখ্যা হলো জোর, বেজোর কোনো সংখ্যা নাই। 2 4 6 8 10। আসসালামু আলাইকুম। আপনি নাকি আমার উপর মারাত্মক খেপে আছেন বস। বস একটু তাকান না আমার দিকে বস, আপনি তো তাকানো না বস। তোমার উপর পৃথিবীর সব সুস্থ স্বাভাবিক মানুষ রেগে থাকার কথা, আর আমি নিজেকে একজন সুস্থ স্বাভাবিক মানুষই মনে করি। বস আমার উপর এত খেপেন না, আপনার একটা সারপ্রাইজ দিতে আসছিলাম। খেপে থাকলে তো সারপ্রাইজ দিতে পারবো না। তোমার সারপ্রাইজের আমার কোনো দরকার নেই। যাও, তোমার ছায়া আমি দেখতে চাই না। যাও, বাইরে যাও, এই গেট বামের দিকে যাও। আচ্ছা ঠিক আছে, গেলাম। লস আমার কিছুই হইল না, লস যা হওয়ার আপনারই হইল। যাও, বিদায় হও, বিদায় হও। ঠিক আছে, বিদায় হইতেছি। তাসমিরে নিয়ে বিদায় হইতেছি। তাসমিরে নিয়ে দুইজনে একা একা উত্তরা লেকের পাশে বৈশা চটপটি ফুচকা খাই। তাসমিকে তাসমি, তাসমি, তাসমি। হ্যালো। ও হলো তাসমি, কানাডা থেকে আসছে। কত বড় সারপ্রাইজ! ও শুধু মারাত্মক সুন্দরী না, মহাজ্ঞানী। পৃথিবীর অর্ধেক জ্ঞান হচ্ছে ওর মাথায়, আর বাকি অর্ধেক হচ্ছে ওর ল্যাপটপে। ও কানাডায় থাকে, কানাডার একটা ইউনিভার্সিটিতে এই রাইটিং এর উপর থিসিস করে। বাংলাদেশে আসছে ওর কন্টেম্পোরারি যে লেখকগুলি আছে তাদের নিয়ে একটা পেপার তৈরি করতে। হাই, আমি শওকত, একটা সাহিত্য পত্রিকা চালাই। কাজের লেখা নাম, টুকটাক লেখালেখিও করি। প্লিজ বসুন না, বসুন। সে কি, বসবে কেন? আপনি না আমাকে চলে যেতে বললেন? আমি যাই, ওকে নিয়ে যাই, চটপটি ফুচকা খাই। দূর বাবু, আসলে কি তুমি আসলে আর কি বোঝো না। আমি কি সেই কথা বলেছি নাকি? হ্যাঁ, চলো তিনজনে মিলেই যায় চটপটি ফুচকা খেয়ে আসি। বাইরে থেকে গরমের মধ্যে থেকে এসেছো, একটু বসো, ঠান্ডা ঠান্ডা খাও। এই তাসমি, বসো না, বসো 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 বসো, যাও যাও যাও, বসো বসো বসো। জ্যোতি, আমার মনে হয় কি আমাদের এখান থেকে অন্য কোথাও যাওয়া উচিত। আপনি নিজের বাসা ছেড়ে অন্য কোথাও যাবেন কেন? তোমার সেফটির জন্যই। আমার সেফটির জন্য আপনার চিন্তা করতে হবে না, আর আমার জন্য এত কিছু আর করতেও হবে না। আমি এমনিতেই চলে যাব। আজকে আমার শরীর অনেকটা ভালো লাগতেছে, আজকেই অন্য কোথাও চলে যাব। কোথায় যাবা? বলো কোথায় যাবা? এখনো ঠিক করি নাই। পাকনামা করতে হবে না। রাগ করলা? না না, সিসি, আপনার উপর রাগ করবো কেন? না, আসলে মানুষের জীবনে কিছু কিছু সময় আসে যে তার আসলে কি করা উচিত, কি কোনটা ভালো সে বুঝতে পারে না। আমি এখন ঠিক এই মুহূর্তে বুঝতে পারতেছি না যে কোনটা ভালো হবে, আমার কি করা উচিত। আচ্ছা জ্যোতি, একটা কথা বলবো? বলেন। চলো না আমরা হাসান ভাইয়ের ওখানে যাই, ওখানে তুমি কয়েকটা দিন থাকো। হাসান ভাইকে? আছে, আমাদের এক বড় ভাই, খুব ভালো মানুষ। আর ওখানে তোমার খুব ভালো লাগবে, প্রায় সময় অনেক মানুষজন থাকে।
এখানকার মতো তোমাকে মানে মন খারাপ করে থাকতে হবে না। আমি তো এখানে মন খারাপ করে নাই। আপনার আসল সমস্যার কথা বলেন, লুকাচ্ছেন কেন? কোনো সমস্যা না। আপনি আসলে আমার যতটা বোকা ভাবেন আমি অতটা বোকা না। আপনার তখন একটা ফোন আসছিল, আপনি আমার সামনে কথা বললেন না, আড়ালে গিয়ে কথা বললেন। কে ফোন করছিল? আপনার বাবা না বোন? এখন কিন্তু আপনি কথা বলা বন্ধ করে দিয়েছেন। কে ফোন করছিল বলেন? বাবা। হাসতেছো কেন? উনি কখন আসতেছেন? মানে উনি আজকে বাসায় আসতেছেন, এই তো। আর এই জন্যই আপনি আমারে নিয়ে অন্য কোথাও যাওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে গেছেন, তাই না? আপনার বাবা এসে দেখবে আপনি একটা বাজারের মাইয়া মানুষ নিয়ে আসেন, এটা আপনার খারাপ লাগবে। সরি। সব পুরুষই এক, কেউ বেল্ট দিয়া মারে, কেউ হাত দিয়া, আলাদা না কেউ। না জ্যোতি, তুমি বিষয়টাকে যেভাবে ভাবছো বিষয়টা মোটেও ওরকম না। বিশ্বাস করো, আমি তোমাকে মারতে চাইনি জ্যোতি, প্লিজ বিশ্বাস করো। আমি মোটেই তোমার হাজব্যান্ড সেলিমের মতো না। জ্যোতি, আই এম সরি। সবাই এক, শুধু নিজের আলাদা ভাবে, কত যে ভুল ভাবে। যদি তুমি বিশ্বাস করো, তোমাকে নিয়ে থাকার জন্য আমি তৈরি আছি। এখানে বাবা কোনো ম্যাটার না। তোমার এরকম ভাববার কোনো কারণই নেই যে তোমাকে নিয়ে বাবাকে ফেস করতে পারবো না। আমিও তাই জানতাম, সেই ভরসাতেই আসছিলাম। আমি চাইলে তোমাকে এখন বিয়ে করতে পারি না। তুমি কাগজ কলমে আরেক ভদ্রলোকের স্ত্রী। সেলিমের সঙ্গে তোমার ডিভোর্স না হওয়া পর্যন্ত আমি তোমাকে বিয়ে করতে পারি না। কারোর সাথে বিয়ে না হইলেও তো কেউ কারোর কাছে আশ্রয় পাইতে পারে, পারে না? পারে, বাট আমার বাবা বা অন্য 10টা মানুষ তো সেটা মানবে না। হ্যাঁ, আমি তোমাকে নিয়ে পালাই যেতে পারি, কিন্তু সেখানেও আইনি ঝামেলা আছে। মানে আইন বলবে যে আমি আরেকজন স্ত্রী নিয়ে পালাই গেছি। বলো, বলবে না? বলবে। তাহলে তো তুমি বলে দাও এখন কি করবো আমি? কি আর করবেন, চলেন হাসান ভাইয়ের বাসায় গিয়ে আশ্রয় নেই। ওইখানে যেহেতু বাংলাদেশের আইন কাজ করে না, ওইখানে যাওয়াটাই তো সবচেয়ে ভালো, তাই না? যদি তুমি আবারও রাগ করতেছো। রাগ করতেছি আপনার উপর না, আইনের উপরে। যাক, তাসমির সৌজন্যে কোকটা তো অ্যাটলিস্ট খাওয়া গেল। আসলে শকত ভাই, আমি অনেক লাকি। আমি দেশে এসেই আপনাদের মতো এতজন ক্রিয়েটিভ রাইটারের সাথে আমার পরিচয় হলো।
আমি আসলে ভাবতেই পারিনি যে আমি এত তাড়াতাড়ি আপনার সাথে মিশতে পারবো। বেসিক্যালি আমি জানতে চাচ্ছিলাম আপনারা কি নিয়ে লেখেন, আপনাদের লেখার বিষয়বস্তু কি, and প্রেরণাটা কি আপনাদের? ইয়াং রাইটাররা কবিতাকে কিভাবে অ্যাপ্রোচ করে? আরে শওকত ভাই এটা বলবে কেমনে? শওকত ভাই কি ইয়াং রাইটার নাকি? সে তো বুড়া রাইটার। ইয়াং রাইটারদের ফিলিংস সে কি করে বুঝবে? আমার এমন কোনো বয়স হয়নি যে বাবু আমাকে বুড়ো বলবে। আমি বিয়েই করিনি। শওকত ভাই ইয়াং, মারাত্মক ধরনের ইয়াং, একদম 100% ইয়াং। আচ্ছা বাবু ভাই, কেন আমরা ওনাকে বিব্রত করছি? আমরা আগে কাজের কথা শেষ করি, আর কি ফাজলামো তো পরেও করতে পারবো, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি মুখে একদম তালা দিলাম। আপনি আমাকে বলেন, আপনি বা আপনারা কি নিয়ে লেখেন, আপনাদের লেখার বিষয়বস্তুগুলো কি? কে কোন বিষয় নিয়ে লেখে আমি জানি না, তবে আমার বিষয়বস্তু হচ্ছে প্রেম। প্রেরণাটা পান কোথা থেকে? নারী। আবার প্রেরণা পাবো কোত্থেকে? নারীর প্রেরণা ছাড়া কি সাহিত্য চর্চা হয়? কিন্তু আপনি তো বিয়ে করেননি, সেক্ষেত্রে প্রেরণাটা কিভাবে পান? এই যে এটা বোকার মতো কথা বলে ফেললে। মানে? আরে বিয়ে করা হচ্ছে প্রেমের অপমৃত্যু। পৃথিবীতে লক্ষ কোটি নারী, কারো চুল সুন্দর, কারো চোখ, আবার কেউ কেউ সব সুন্দর তোমার মতো। কেউ সুন্দর করে কথা বলে, কেউ গান গায়। এত সব সুন্দরকে ফেলে রেখে একটা মেয়েকে বিয়ে করা, ঘর সংসার করা, মাই গড, ভাবতেই পারি না। আপনার তো দেখা যাচ্ছে বিশাল হৃদয়। এক্স্যাক্টলি। আসলে আমার মনে ভালোবাসা অনেক বেশি, একদম সাগরের মতো। আর বিয়ে করলে তো একজন মেয়েকে ভালোবাসতে হতো। নারী জাতি হচ্ছে একটা দিঘির মতো। দিঘি থেকে এক ফোঁটা জল যেমন আলাদা করা যায় না, তেমন একজন মেয়েকেও ভালোবাসা যায় না। বহুতক্ষণ চুপ ছিলাম, এখন আর চুপ থাকতে পারতেছি না। তাসমি, এইটা যদি হয় তোমার ক্রিয়েটিভ রিসার্চের নমুনা, আমি এই ক্রিয়েটিভ রিসার্চের খাতা পড়ি। আমার এই ফাউল কাজে টাইম নষ্ট করার মতো টাইম নেই। বাবু ভাই, আপনি অস্থির হচ্ছেন কেন? বসেন না একটু।